তো হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে আর একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমাদেরকে আমি বলেছিলাম, একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমরা বিয়ে বাড়ি যেখানে এসেছি, তো সেখানে তোমাদেরকে সব ব্লগগুলো আমি দেবো বিয়ে ঘরের। তো আজকে হচ্ছে গায়ে হলুদ। তো এখানে দেখো, গায়ে হলুদের জোগাড়ের সব মানে জোগাড় করছে, মানে এখানে বরকে বস করাবে। তো এসে দেখলাম আসেনি বলে আমরা আবার চলে গেলাম। তো এধারে দেখো তোমার দাদা ভাই হচ্ছে সবজি বইছে, মানে রান্না হবে দুপুরে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বিয়ে করে কি কি করছি তোমাদেরকে সবটাই আমি দেখাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এই দেখো, এখানে গায়ে হলুদ হবে, মানে বরের গায়ে হলুদ হবে এখানে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেই সাজিয়েছে। তো আমার প্রথম মানে এরকম একটা বিয়ে ঘরে থাকা। তোমরা তো সবাই জানো আমি মহারাষ্ট্র নান্দেড়ে থাকি। তো আমি বিয়ে ঘর আর সবকিছু পাই না, বাইরে থাকা হয় বলে আসতে পারি না। তো এবারে আসতে পেরেছি, তো অনেকটাই মানে আনন্দ হচ্ছে, এনজয়ও করছি। তো প্রথম এরকম গায়ে হলুদে আমি ছিলাম। তো আমার তো কেমন লাগছে সবাই দেখতেই পাচ্ছ, কত সুন্দর সেজেছে। আর আমাদের বাঙালিদের একটাই নিয়ম হচ্ছে, গায়ে হলুদের দিনে, এটা হচ্ছে আমার ননদ, দেখতেই পাচ্ছ টাটা করলো। তো এই ননদেরই দেওরের বিয়েতে আমরা এসেছি। তো আমাদের বাঙালিদের একটাই নিয়ম, সবাই গা হলুদের দিনে হলুদ রঙের শাড়ি পরে। তো আমিও পরেছি, দেখতেই পাচ্ছ। আর এধারে দেখো সব গায়ে হলুদের জোগাড় করে ফেলেছে, এখানটাতে গায়ে হলুদ হবে। ওই জন্য সবকিছু রাখা রয়েছে, আমাদের বাঙালির যে নিয়মগুলো আছে। তো এধারে দেখো কত সবাই সব কি সুন্দর সেজেছে না, কি আনন্দ করছে। এই দেখো, এটা হচ্ছে বর, এই দেখো বর বর চলে এসেছে, ওর বরের গায়ে হলুদ হবে। তোমাদেরকে সবটাই দেখাবো। তো তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাঙালিদের একটাই নিয়ম, সব হলুদ শাড়ি পরবে। তো আমিও পরেছি। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আমিও হলুদ শাড়ি পরেছি, মানে সব আজকের দিনে নাকি সব হলুদ হলুদ পরতে হয়, তাই জন্য সবাই হলুদ পরেছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ননদ, আর এটা হচ্ছে ননদের হচ্ছে দেওর, এর বিয়েতেই আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছ, বর রেডি হয়ে গেছে। আর বর টেনশনও করছে, বিয়ে করতে যাবে। একটা বিয়ে হলে প্রথম কেমন হয় বলো তো, কিন্তু বর দেখেছো কত খুশি, বিয়ে করবে। সবারই একটা দিন আসে বিয়েতে, খুব খুশি হয়। তো আমরা দেখতেই পাচ্ছি আমার পাশটায় দাঁড়িয়ে রয়েছে, আইনতিকাও আছে। তোমার দাদা ভাই করছে ক্যামেরাটা। তো গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এই দেখো এইভাবে গায়ে হলুদ হয়ে দেখতে বউ কত হাসছে, দেখতেই পাচ্ছ, খুব আনন্দ হচ্ছে, বিয়ে করতে যাবে। আমাদেরও এক সময় হয়েছে। তো তোমাদেরকে আমি সব ব্লগগুলোই দেখাবো, বিয়ে ঘরে কি কি করেছি। তবে এই দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এধারে দেখতেই পাচ্ছ সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য। মানে বাচ্চারা দেবে না, আমাদের মানে যাদের বিয়ে হয়ে যায় তারাই লাগাতে পারে। তো দেখতেই পাচ্ছ সবাই লাগাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি হাত দিইনি। আর আমাদের বাঙালিদের একটা নিয়ম দেখতেই পাচ্ছ, বলছে আর দিও না, আমার চোখ ফোক দেখতেই পাচ্ছ পুরো ঢাকা দিয়ে দিয়েছে হলুদে। বেচারি বলছে আর দিও না, দিয়েই যাচ্ছে। আমাকেও বলছিল, কিন্তু আমি দিইনি, কামছি না, তোমরা লাগাও। দেখতেই পাচ্ছ এই দেখো কেমন করে লাগাচ্ছে। এবারে বরকে ছেড়ে দিয়ে এবার সবাই সবাইকে লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ এধারে। মানে বরের হয়ে যাচ্ছে, বরের পরে কনেকেও লাগাচ্ছে। এধারে একটা দেখো বর কনে আছে, ওকেও লাগাচ্ছে, ছোট ছেলেকে পেয়ে, দেখতেই পাচ্ছ। আর আমাকেও আমার ননদ বলছে লাগা, আমি বলছি, ঠিক আছে তোমরা লাগাও, আমি লাস্টে লাগাবো। তো এই দেখো বরকে পুরো ভূত করে দিয়েছে হলুদ লাগিয়ে। বর বলছে দাঁড়াও, আস্তে আস্তে দাও, মালাটা নাহলে ছিঁড়ে যাবে। তো এই দেখো বর কত হাসছে, আনন্দ হচ্ছে। আর এই ধারে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, আনন্দ করছে। এই দেখো দেখো বরকে ছেড়ে দিয়ে এবার সব লাগাচ্ছে। দেখো আমাকেও লাগাতে আসছিল আমার দিদি, মানে আমার ননদ। আমি সরে সরে পালাচ্ছি, আমি বলছি, দাঁড়াও আস্তে একটু করে দাও। ওরা পুরো ভূত করে দিচ্ছে, মানে চান টান করা হয়ে গেছে, এবারে হলুদ লাগালে তো আবার চান করতে হবে। ওই জন্য আমি সরে পালাচ্ছিলাম। এধারে দেখো সব আনন্দ করছে, ছোট ছেলেরাও। আর এদের আমার ননদ তো দেখতেই পাচ্ছ কি লাপাচ্ছে। আর বরকে দেখতে পাচ্ছ, বরকে চিনতে পারছো? বরকে এত হলুদ লাগাইছে, চিনতে পারা যাচ্ছিল না। যে তোমার দাদা ভাইকে ডাকছে, আমার ননদ বলছে আয় তোকে হলুদ লাগাবো। বলছে না, আমি এগুলো লাগাই বরকে, দাঁড়া। দিয়ে আমাকে ডাকছিল তোমার দাদা ভাই, বলছে এখানে এসো আমরা দুজন মিলে হলুদ লাগাবো। আমি যে আসছি, দেখতে পাচ্ছি এত ভিড় হয়ে গেছে, আর এত হলুদ খেলা হচ্ছে, কি করে আমি ওদিকে টপকে আসবো বলো তো? তোমার দাদা ভাই হেসে আল হয়ে যাচ্ছে, তোমার দাদা ভাইয়ের চোখে লেগে গেছে হলুদটা, মানে সবাই মাখামাখি করছে। তো তারপরে বরকে ছেড়ে দিয়ে তারপর সবাই মাখাচ্ছে। এই দেখো আমার ননদ এবার সবাই কি টানছে। আমি যে দাঁড়াও আমরা লাগাই, তারপরে তোমাকে লাগাবো। দিয়ে আমি যে দাঁড়া বাবু, তুই ক্যামেরাটা সরিয়ে নিয়ে আয়, আমরা বরকে লাগিয়ে দিয়ে একটু বরের গায়েতে দিয়ে দিই, তারপরে দেখো আমার ননদ আমাকে আবার লাগিয়ে দিচ্ছে। আমি যে অল্প করে দাও, বেশি দিও না। বলছে তোর তো অনেকদিন আগে গায়ে হলুদ হয়েছে, তুই ভুলে গেছিস, তোকে একটু ভালো করে দিই। আমি বলছি না আর দিও না, থাক অনেক হয়ে গেছে। তো আমরা হলুদ খেলা হয়ে গেল, দিয়ে আমি বলছি তাহলে বরকে একটু লাগাই চলো। যে তোমার দাদা ভাই বলছে তাহলে এসে বরকে আমরা দুজন মিলে একটু লাগিয়ে দিই। আর বরকে হলুদ লাগাতে গেছি, দেখছি হলুদ শেষ হয়ে গেছে। মানে সবাই এত হলুদ খেলেছে, হলুদ আর নাই বাটিতে। দিয়ে আমার একটু একটু লাগিয়ে দিলাম। ছোঁয়াতে হয় সবাই একটু একটু করে হলুদ। তোমার দাদাভাইয়ের হাত থেকে পড়ে গেল, একটু করে ছুঁয়ে দিতে হয়, বরের গায়ে নাকি হলুদ।
তো আমাদের হলুদ দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চান করাতে যাব। তো কোন জায়গায় যাব কোনখানে তো তোমাদেরকে সবটাই দেখাবো বন্ধুরা। তো তোমরা আমার সাথে থাকো। এরপর হচ্ছে বরের মাথায় নাকি জল ঢালতে হয়, তারপর সব ফটো তুলছে, মানে এত সুন্দর করে সাজিয়েছে, সবাই মিলে একটা করে ফটো তুলে নিচ্ছে বরের সাথে আর এর সাথে। তো এই জন্য সব গোল করে আছে, এধারে ডাকছে, বলছে চলো দেরি হয়ে যাচ্ছে, এবার চানটা করে নিয়ে আসবে, চলো। অনেকটা যেতে হবে, আমিও জানতাম না যে কোথায় যাবে, আমি জানি কাছে পিটিয়ে যাবে, কিন্তু যেতে যেতে দেখছি নাকি অনেক দূর। এই দেখো বেরিয়ে পড়েছি আমরা সবাই, মানে সবাই যাবে, মানে যতজন গায়ে হলুদ দিয়েছে সবাই যাবে। জায়গাটা খুব সুন্দর। এটা এটা হচ্ছে আমার ভাগনা, শুধু ওকে দেখালি ক্যামেরায় শুধু ওরকম করছে, আমার ছোট ননদের ছেলে। দিয়ে যাচ্ছি আমি, যে চলো তাহলে কোথায় যাই দেখি কত দূরে। তো বলছে যাব নদীতে, মানে এখানে পুকুর আছে, পুকুর অতটা জলটা ভালো নয়, নাকি নদীর জলটা খুব ভালো। আর এখানে একটা নিয়ম আছে, নদীতেই চান করাতে হয় বরকে। তো এই জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, যে নদীতে যাব। নদী আবার কাছে নয়, অনেক দূর, আমাদের দামোদর নদী। তো তোমাদেরকে দেখাবো জায়গাটা, তো তোমরা দেখতে থাকো। এদিকে সব লাইন ধরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সব হলুদ মেখে ভূত হয়ে গেছে, আমিও মেখে ফেলেছি দেখতে পাচ্ছ, আমারও গায়ে অনেক হলুদ লাগিয়ে দিয়েছে। খুব মজা হচ্ছিল, কোনোদিন তো থাকতে পারি না, বাইরে থাকি, কোনো অনুষ্ঠান আমরা আসতেও পারি না। এবারে এসে খুব মজা হয়েছে, আনন্দও করেছি। আর এরকম করে আনন্দ কোনোবারই করিনি, এবারই আমরা প্রথম করেছি, ভালোই লাগলো। তো এবারে যাচ্ছি বরের পেছু পেছু। এবার আমি বুঝতে পারিনি যে অনেক দূর যেতে হবে, জানো, আমি জানি কাছে পিঠে, ওই জন্য আমি না খালি পায়েই বেরিয়ে পড়েছিলাম, তোমরা দেখবে। তারপর যেতে যেতে দেখছি অনেক দূর, মানে যে যাচ্ছি তো যেই যাচ্ছে, এই দেখো মানে রাস্তায় উঠে পড়েছি, মেন রাস্তায়। এখানে একটা ঠাকুরতলা আছে, এখানে একটু প্রণাম করাবে, করিয়ে যাবে। তো আমরা যেতে যেতে তাহলে ভাবলাম চারটি রিলস বানিয়ে নিই, তোমার দাদা ভাই বলছে তাহলে রিলস বানিয়ে নাও। আইনতিকাও দেখো হলুদ লাগিয়েছে। যে এটা হচ্ছে আমার ভাগ্নি। তো আমরা সবাই মিলে একটা রিলস বানাবো বলছিলাম। দিয়ে বলছে তোরা দাঁড়া আমি একটা ফটো তুলে নিই। তো তোমার দাদা ভাই দেখো আমাদেরকে, মানে আমার ভাগ্নি আছে, এটা আমার ননদ আর আমি, তোমার দাদা ভাই মানে ফটোটা তুলছে, একটু ভিডিও করছে, বলছে আমি পোস্ট করব। আর আমি দেখলাম ভালো জায়গাতে একটু রিলস বানাই, দেখো আমার মানে ভাগ্নি একটু রিলস বানাচ্ছিল, আমি হচ্ছে ক্যামেরাটা ধরে দিচ্ছিলাম, বলছে মামি একটু ধরো, আর লজ্জাও পাচ্ছে। দেখো বলতে বলতে চলে এসেছি নদীর ধারে, এই দেখো এটা হচ্ছে নদী। তো জায়গাটা কত সুন্দর লাগছে না বন্ধুরা? তো জায়গাটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো চারিদিকে শুধু সরষে ফুল, দেখতে পাচ্ছ নদীর ধারে শুধু সরষে ফুল। এই শীতকালে তখন সরষে চাষই হয়। আর এই সরষে ফুল দেখে আমরা তো ভিডিও করতে আরম্ভ করে দিলাম, যে দেশে এসেছি এত সুন্দর সরষে গাছগুলো না ভিডিও করলে হয়। আর যেই দাদা ভাইয়ের হচ্ছে সরষে মানে চাষ করেছে, বেশ সবাই মিলে ঢুকছে তো ভেঙে যাচ্ছে, একটু বকছিল, কিন্তু আমরা বললাম যে আমরা একটু রিলস বানিয়ে বেরিয়ে পড়বো। তো ওই দেখো দেখতে পাচ্ছ দূরে ওখানে চান করাচ্ছে, মানে নদীটার জলটাও শুকিয়ে এসেছে, অনেকটা নিচে নামতে হচ্ছে। এই দেখো ওইখানে যে চান করেছে, আমরা আর গেলাম না, আমরা পাড়েতেই দাঁড়িয়ে আছি। আর এখানে দুটো রিলস বানাচ্ছিলাম, এই দেখো আমার ভাগ্নির সাথে। ভাগ্নি বলছে মামি এসেছে তোমার সাথে দুটো রিলস বানাই, বলছে নাও বানিয়ে নাও। তো সবাই মিলে আমরা রিলস বানাচ্ছিলাম। এধারে হচ্ছে বরকে চান করাচ্ছে, আর যাইনি ওইখানে, অনেকটা যেতে হবে, গেলেই আবার চান করতে হবে, সব ভিজিয়ে দেবে। তো বলতে বলতে আমাদের রিলসও বানানো হয়ে গেল, বরকে চানও করানো হয়ে গেছে, এই দেখো সব চলে যাচ্ছে। আমি বলছি তোমরা চলো আমরা যাচ্ছি দুটো ফটো তুলি। তো এই ধারে সবাই আছে, দেখো আমার ভাগ্নি, এটা হচ্ছে আমার হচ্ছে একটা ভাগনা বউ, মানে আমরা অনেক সবাই এসেছিলাম। আর এই ভাগনা সব চান করে নিয়েছে, আমরা বলছি তো রিলস বানানো হয়ে গেছে, দুটো রিলস বানাচ্ছিলাম, যে চলো সবাই চলে যাচ্ছে, এবার আমরাও চলে যাব। দেখতেই পাচ্ছ বৈকাল হয়ে গেছে, তো সবাই চলে গেছে, দেখো আমরা লাস্টে পড়ে গেছি। তোমার দাদা ভাই বলছে তাড়াতাড়ি এসো, সব চলে গেছে, বড় চলে গেছে, হয় দেখো দূরে দেখতে পাচ্ছ কত দূরে চলে গেছে, আর আমরা লাস্টে পড়ে গেছি। তাই হেঁটে হেঁটে কতটা দূর তুমি বলে বিশ্বাস করবে না বন্ধুরা। তোমার দাদা ভাই ওইটাই বলছে, এই দেখো বরেরা চলে গেছে, ঘর পৌঁছে গেল, আমরা এখনো যেতে পারছি না। আমি বলছি চলো না যাক, আস্তে আস্তে যাব। কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, দুপুর বেলায় বরকে চান করাতে গেছি, এইদিকে লেট হয়ে গেছে। আর দেখো আইন থেকে আসতে পারছে না, দাদাকে পেয়েছে, দাদার কোলে চেপে পড়েছে। দিয়ে বলতে বলতে এসে গেছি ঘরেতে, দিয়ে তোমার দাদা ভাই রেডি হয়ে নিল, ও তো চান করে যায়নি, দিয়ে চান করে রেডি হয়ে নিল, দিয়ে বলছে আমরা খেতে যাবো চলো। এই যে প্যান্ডেলে যাচ্ছি, এই দেখো আমার ননদ আর আইনতিকাও চলে এসেছে, সব চান করে চেঞ্জ করে নিয়েছে সব। এই প্যান্ডেলে ঢুকে পড়েছি, এই দেখো প্যান্ডেলে মানে লাস্ট ব্যাচ চলছে এটা, মানে আমরা চান করাতে গেছি, তার আগে সবার খাওয়া হয়ে গেছে, কেউ নাই, দেখতেই পাচ্ছ শুধু আমরা তিনজনই বসে আছি। এটা মানে ক্যামেরাম্যানেরও খিদে পেয়ে গেছে ক্যামেরা ধরে ধরে। আর এখানে যেমন আইনতিকার জোর খিদে পেয়ে গেছিল, ওই জন্য আপেল খাচ্ছে, এটা ওর জামাইবাবু দিয়েছে, একটা জামাইবাবু আছে এখানে। এই যে এটা হচ্ছে আইনতিকার জামাইবাবু, মানে আমার হচ্ছে ভাগ্নির বর, মানে খিদে পেয়ে গেছিল বলে বলছে তাহলে আপেলটা খাও, ছোট শালিকে দিয়েছে, ছোট শালি খাচ্ছে। দিয়ে তারপরে এই যে আমাদেরকে ভাত দিচ্ছে।
এটা হচ্ছে আর একটা থালা রেখেছিল আমার ননদের জন্য, সে এখনো আসেনি বলে আমি তাহলে আমরাই খেয়ে নিই। এই দেখো, তো আমার এই ফ্যামিলি ব্লগগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর এরকমই আমার সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখো এইসব মেনু হয়েছে, ডাল, পোস্ত আর চাটনি আর পায়েস। তো এখানে আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থাকবেন। আমি তো খিদে পেয়ে গেছে বলে আমি খেয়ে নিচ্ছি, এদের ক্যামেরাম্যানও খাচ্ছে, আর তোমার দাদা ভাই শুধু ক্যামেরা করছে। আর এদের একটা কে হয় ভাগনা না কে বুঝতে পারছিলাম না, ও শুধু ডাকছিল, ওই জন্য দেখালাম। তো আমি ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।